আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার সবাই আমরা রেডি হয়ে নিয়েছি আর গাড়িতে উঠে পড়েছি। এখন যাব আমরা ঢেউসাগর। ঢেউসাগর যেতে মোটামুটি ওই 2 মিনিট মতন টাইম, খুবই কাছাকাছি নিউ দীঘার থেকে। সমুদ্রে স্নান করে দুপুরে রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। একদম শরীরটা ফ্রেশ হয়ে গেছে, তাই আবার এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি ঢেউসাগরের দিকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ঢেউসাগরটা কেমন। তোমরা অনেকেই হয়তো এখানে গিয়েছো, আমি তাও আবার তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের একটু ভালো লাগে। এদিকে দেখো আমরা চলে এসেছি আর সবাই নেমে গিয়েছি গাড়ি থেকে। এবার যাব ওই টিকিট কাউন্টারের ওখানে। এখানে গাড়িগুলো পার্কিং করতে দিচ্ছিল না। ঢেউসাগরের টিকিট কাউন্টারের ঠিক পাশেই এরা একটা পার্কিং জোন করে রেখেছে, ওখানে গাড়িগুলো পার্কিং করা হচ্ছিল আর 20 টাকা করে নিচ্ছিল। এই পার্কে এন্ট্রি করার জন্য টিকিট ছিল 20 টাকা। পার্কের ভিতরে অনেক জিনিসই এখন বন্ধ হয়ে গেছে, আগে যেমন ছিল তেমন আর নেই। এই হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমার ছোটো মাকে তো আগে দেখিয়েছি। এদিকে সবাই দাঁড়িয়ে আছে, এবার যাব টিকিট কাটতে। তার আগে এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিতে হবে। কি বলো তোমরা, ঘুরতে এসে ছবি না তুললে হয় নাকি? আমার হাজব্যান্ড এখানে সবার জন্য টিকিট করে নিয়েছে। এবার একে একে আমরা সবাই পার্কের মধ্যে ঢুকে পড়ছি। এখানে আরও অনেক পার্ক আছে, সায়েন্স পার্ক না কি একটা আছে, ওখানে আর আমাদের যাওয়া হয়নি। পরের বার যখন দীঘা আসবো ওখানে ঘুরে আসবো। একসাথে কত ঘুরবো বলো। দেখো আমার সানায়া রইসের কোলে, ও এই জিরাফগুলো দেখে কেমন করছে দেখো। ও এগুলো খুব ভালোবাসে। ওকে আমি অনেক অ্যানিমেলসের ছবি দেখাই আর সেগুলোকে একটা একটা করে চেনাতে থাকি। ও কিন্তু খুবই আনন্দ পায় এগুলো দেখতে। ঢেউসাগরের ভিতরটা অনেকটা সাজানো গোছানো, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা কে কে এখানে এসেছো আমাদেরকে জানিও কমেন্ট বক্সে। এ দেখো এদিকে আমার সানায়া এক একটা স্ট্যাচু দেখে কেমন দাঁড়িয়ে পড়ছে আর তার সাথে গল্প করছে। ও ভাবছে এগুলো হয়তো সত্যিকারেরই কোনো মানুষ, আবার তার গায়ে হাত দিচ্ছে, কথা বলছে। এগুলো দেখতে আমার খুব ভাল লাগছে। ওকে নিয়ে সবাই আমরা খুব মজা করছি। সানায়া ওর নানার কোলে আছে আর ওর দাদু ওকে নিতে যাচ্ছে, ও কিন্তু যাচ্ছে না। দেখতে পাচ্ছ তোমরা? আবার যদিও ওর দাদু দিদার কোলে থাকে, কিন্তু তখন কেউ নিতে গেলে ও আবার যাবে না। এই হচ্ছে ওর একটা স্বভাব। সবাই মিলে আমরা পুরো পার্কটা একটু একটু করে ঘুরে দেখলাম। দেখো পার্কের ভিতরে ঢুকতে না ঢুকতেই কতগুলো ক্যাফে। আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু একটু পরে একটু ঘুরে নিই আগে পার্কটা। একটু সন্ধ্যা মতন হলেই তারপর এখানে এসে কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করব। একটু সন্ধ্যা হলে ঢেউসাগর কিন্তু সেজে উঠবে তার নিজের সাজে, চারিদিকে লাইটে ভর্তি হয়ে যাবে। দেখো এখন থেকেই একটু একটু করে লাইটিং স্টার্ট হয়ে গেছে। আমার সানায়া ওর আব্বুর সাথে কেমন হাঁটছে দেখো। সানায়ার নিয়ে আমার কোনো টেনশানই নেই, হয় ওর আব্বুর কাছে, নয় দাদু দিদার কাছে, না হয় আমার আব্বু মায়ের কাছে। ও যারোর কাছে থেকেই যাচ্ছে, ওকে নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। ঢেউসাগরে ঘোরা হয়ে গেলে আমরা যাব নিউ দীঘার বিচের ওখানে। টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, কারণ বাড়িতে যারা আছে তাদের জন্য তো কিছু কিনতেই হবে। আর কিছু খাবার কিনবো ভাবছি। এখানকার খাবার কেমন লাগে একটু বাড়িতে নিয়ে যাব। আব্বু বলছিল এখানকার ভাজা কাজুটা নাকি খুবই টেস্টি হয়। টুকটাক কেনাকাটা আজই করে নেব ভাবছি, কারণ কালকে সকালবেলা আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। তাই যা কিছু করার আজকেই করে নিতে হবে। মনটা একটু খারাপ লাগছে জানো তো, দুদিন এখানে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তোমরা দেখবে কোথাও ঘুরতে যাওয়ার আগে কতটা আনন্দ মজা হয়। এই শপিং করতে হবে, এভাবে যাব, ওভাবে যাব, ওখানে গিয়ে এই করব, কিন্তু তারপর ঘোরা হয়ে গেলে মনটা ততটাই খারাপ হয়ে যায় কিন্তু। যেহেতু সমুদ্রটা একদম সামনেই, তাই ঢেউসাগরের ভিতরে প্রচুর বালির হাওয়া দিচ্ছিল। আমাদের চোখে মুখে বালি ঢুকে যাচ্ছিল। সানায়াকে নিয়েই একটু টেনশানে ছিলাম যে ওর মুখে বালি চলে গেলে সেটা সমস্যা হবে। এখানে কিছুক্ষণ থাকার পর সানায়াকে নিয়ে ওই দিকটা গিয়েছিলাম আর ওকে একটু দোলনা চাপিয়ে ওর মনটা ফ্রেশ করে দিয়েছিলাম। ও দোলনা চাপতে খুবই ভালোবাসে। আর দেখো সামনের সমুদ্রটা কত সুন্দর লাগছে, ঢেউগুলো কত সুন্দরভাবে আছড়ে পড়ছে। আর এই হাওয়াটা এত সুন্দর, তোমাদের কি বলবো। সকালবেলা আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আল্লাহ হাফেজ।